হ্যালো, আমি সেজুতি। আমি শফিক। রিসেন্টলি আমরা নেটফ্লিক্সে একটা নতুন মুভি 'রাত अकेली है দ্য বানসি মার্ডার্স' দেখলাম। তো এটা বেসিক্যালি ফার্স্ট পার্টটা 'রাত अकेली है' যেটা ২০২০ সালে রিলিজ করেছিল তার সিক্যুয়েল। তো হ্যাঁ, এখানে আমরা আবার দেখতে পাই সেই নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটা ইন্সপেক্টর জাটিল যাদব। সে আরেকটা কেস পায় সলভ করছে। এবং মিস্টিরিয়াস যথেষ্ট সেটা। তো গল্পটা হানি ট্রেহান ডিরেক্টর করেছে এই ছবি এবং মুখ্য চরিত্রে রয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকী আর চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা সিং। সিং। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে রাধিকা আপ্টে। তার ক্যারেক্টারটা ফার্স্ট পার্টেও ছিল, সেখানে একটা কন্টিনিউশন রয়েছে। তো এবার যদি আমরা গল্পটা একটু করে বলি, সেটা হচ্ছে বানসাল মেনশন রয়েছে। বানসালরা যথেষ্ট ধনী একটা পরিবার, তাদের বিবিধ বিজনেস রয়েছে, সেগুলো ডিটেলসে গিয়ে লাভ নেই। তো এদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন হঠাৎ তারা দেখতে পায় কি, যে এই চিত্রাঙ্গদার যে ক্যারেক্টারটা, সে বাইরে এসে দেখতে পায় যে অনেকগুলো কাক পাখি সেগুলো হঠাৎ করে বাড়ির বাইরে একটা জায়গায় মরে পড়ে আছে এবং তারা বেসিক্যালি তাদেরকে একটা পয়জনাস পয়জনাস। জল দিয়ে তাদেরকে এটা করানো হয়েছে। বাট ন্যাচারালি তারা পুলিশকে ডাকে। যথেষ্ট ধনী পরিবার, তো তারা মানে প্রিভিলেজেস ইউজ করে আর কি। পুলিশ হিসেবে এখানে ইন্সপেক্টর জাটিল যাদব আসে এবং সে বিষয়টাকে মোটামুটি গুরুত্ব সহকারেই ইন্সপেকশন শুরু করে দেয়। বাট ইভেনচুয়ালি দেখা যায় যে একদিনের মধ্যেই, মানে পরের রাতে এসে জাস্ট ওই পরের রাতে ওই পরিবারের একজন মানুষ ছাড়া সবাই মারা যায়। তো মানে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা এবং গোটা মানে ডাউটটা গিয়ে পড়ে একজন ড্রাগ অ্যাডিক্ট ক্যারেক্টারের উপরে। তো যেরকম হয়ে থাকে একটা আর কি। সাসপেন্স থ্রিলার হ্যাঁ। সিনেমাগুলোতে, যে একজন এসকেপ গোটকে সিলেক্ট করে অ্যাকচুয়াল কিলার এবং দেখা ইনভেস্টিগেশন চলে, দেখা হয় যে সেই কি অ্যাকচুয়াল কিলার নাকি অন্য কেউ রয়েছে। তো এর উপরেই গল্পটা রিভলভ হয় আর কি। তো এবার আমরা একে একে যদি গুডস অ্যান্ড ব্যাড সাইডস দিকে যাই, তো প্রথমত গল্পের স্টোরি লাইন যথেষ্ট ক্রিস্প, প্রপার একটা আপনাকে থ্রিলিং ভাইবস দেবে এবং আপনি আনপ্রেডিক্টেবল এন্ড, এটা বলতেই হয়। গল্পের অ্যাকচুয়াল কিলার কি আপনি আইডিয়া করতে পারবেন না আর কি থ্রু আউট। আর অ্যাক্টিং তো নওয়াজুদ্দিন তো অসাধারণ, রয়েছেন, ভীষণ সুন্দর, ইন্ট্রিগিং। তো এরপরে যদি আরেকটা ভালো দিক বলা যায়, সেটা হচ্ছে ফরেন্সিক সায়েন্সের যে অংশগুলো এখানে বলা হয়েছে, মানে একজন স্পেশালিস্ট ছিলেন। তো উনি বেশ ভালো অভিনয় করেছেন এবং যা কিছু বলা হচ্ছে, ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকিউরেট, মানে মিস ইনফরমেশন স্প্রেড করা হয়নি। যেমন সিআইডিতে ডক্টর সালুকে যে কোনো সমস্যায় সমাধান করে ফেলতে পারেন ফরেন্সিক সায়েন্স দিয়ে, সেই জিনিসগুলো দেখানো হয় না, অনেকটা বাস্তবায়িত এবং প্র্যাকটিক্যাল বিষয় দেখানো হচ্ছে। আর আরেকটা যেটা রয়েছে সেটা দেখানো হয়েছে যে স্লাম এরিয়া, মানে একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির পাশে কিছু বস্তি যেটা গড়ে ওঠে, যেখানে থাকা উচিত না, কোনো লোকালয় থাকা উচিত না, কিন্তু স্টিল গড়ে তো ওঠে। সেখানকার মানুষের কষ্ট এবং তাদের পয়জনাস ওয়াটার এবং পয়জন যে বাতাসেও মিশে আছে, সেখান থেকে যে ওদের ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, সেই দিকগুলো এখানে দেখানো হয়েছে। তো এবারে যদি আমরা কিছু খারাপ দিকে আসি, প্রথমত রাধিকা আপ্টের যে ক্যারেক্টারটা, এটা এই গল্পের নিরিখে একদমই আননেসেসারি ছিল। কিছুটা ড্রামা এবং কমেডি নওয়াজুদ্দিনের পার্সোনাল লাইফ দেখাতে গিয়ে সেখানে কানেক্ট করা হয়েছে, বাট এবং গল্পের কন্টিনিউশনের জন্য। আদারওয়াইজ এই ক্যারেক্টারটা একদমই অপ্রয়োজনীয় ছিল এই গল্পের জন্য, তো সেটা কিছুটা লেন্থও বাড়ায়। এবার দিয়ে তাছাড়া ওই যে থ্রিলটা, সেই থ্রিলটা যে আমরা মানে গোটা মুভিটা পুরোটা শুদ্ধ, যেটা একটা থ্রিলিং মুভি যা হয়, যে ফার্স্ট টু এন্ড গোটাটাই মাঝে মাঝে একটু একটু করে থ্রিলার, এখানে সেরকম নাই। শুরুতেই প্রথমে দেখিয়ে দেবে যে ওই কাকগুলো সব মরে পড়ে আছে এরকম কিছু, এবং তারপরে ওই ঘটনাটা ঘটছে, বাড়ির সব লোক মারা যাচ্ছে, এবং লাস্টে গিয়ে এবং সেই সিনটা যথেষ্ট ব্রুটাল এবং আপনাকে একটা ধাক্কা দেবে। হ্যাঁ, মানে একটু বেশি ব্রুটাল ওগুলো আবার একটু। তো সেখানে ওটা দেখানোর পরে বা সেটা নিয়ে যে ইনভেস্টিগেশন চলছে, সেটাই গোটাটা দেখাবে এবং লাস্টে গিয়ে ওটার একটা এন্ড হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাইম্যাক্সটা একদম ফ্ল্যাট, মানে এটা তো ঠিক যে এন্ডিংটা আনপ্রেডিক্টেবল ছিল এবং কে অ্যাকচুয়াল খুনি আপনি ধরতে পারবেন না। গল্পের স্টোরি লাইন যত এগোবে, যতজন ক্যারেক্টারের প্রতি একটা সন্দেহ যেতে পারে, প্রত্যেকের মোটিভ দেখানো হবে এবং সেই জিনিসটা দর্শকদের কিন্তু একটা ডাউটে ফেলবে, একটা তাদের ইন্টারেস্টটাকে ধরে রাখবে, এঙ্গেজ করে রাখবে যে কে অ্যাকচুয়াল কিলার। কিন্তু শেষে দেখা যাবে যে অ্যাকচুয়াল কিলার, তার মানে মোটিভ, সেটাও কিন্তু গল্পে ধীরে ধীরে গ্রো করানো হয়েছে, এভরিথিং নাইস, কিন্তু বেসিক্যালি ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল কিলার সে মানে হসপিটাল বেডে শুয়ে শুয়ে নিজের স্বীকারোক্তি দিচ্ছে। তো যেরকমটা হয় একটা ভালো থ্রিলার সিনেমাতে, যে ক্লাইম্যাক্সে একটা জগজম্প একটা এন্ডিং থাকে আর কি, যে একটা, হ্যাঁ, তো সেই অ্যাড্রিনালিন রাশটা আপনারা পাবেন না আর কি, একদম ফ্ল্যাট ভাবে গল্পটা শেষ হবে। আর তার এমনি এসব হওয়ার পরেও আমি বলবো যে কিছু কমেডি সিন রয়েছে এখানে। একজন ক্যারেক্টার যেমন এসপি চৌহান, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এরকম দেখানো হচ্ছে, তার ক্যারেক্টারটা ওভারঅল একটা ফানি ক্যারেক্টারের মধ্যেই রয়েছে। এসপি চৌহান সে যখন তার যে বস অর্থাৎ ডিসিপি কে সম্বোধন করে এবং তাকে কিছু একটা জিনিস কনভিন্স করানোর চেষ্টা করে, তখন আদরণীয় বলে একটা হাত দেয় আর কি, সেটা শুনতে বেশ মজা লাগে এবং তার মানে অ্যাক্টিভিটি গুলোই একটু মানে বেশ ফানি ফানি,
এই হচ্ছে সে খালি কোনো রকম ভাবে কেসটাকে ধামাচাপা দিয়ে রিজলভ হ্যাঁ। করে, মানে মিডিয়া যাতে সেটাকে নিয়ে বেশি কলরব না করতে পারে, সেটাই তার জীবনে একমাত্র একমাত্র উদ্দেশ্য। লক্ষ্য। হ্যাঁ, হ্যাঁ। ব্যাস। কেস সলভ হোক না হোক, অ্যাকচুয়াল খুনি সাজা পাক না পাক, হি ডাজ এটা নট নেই। বদার অ্যাবাউট। হ্যাঁ, তো এই বিষয় এবং আদার্স আরেকটা বিষয় হচ্ছে নওয়াজউদ্দিন এর অ্যাক্টিং তো খুবই ভালো, সেটা তো লাইক অলওয়েজ নোন টু এভরিওয়ান, বাট আদার ক্যারেক্টার্স এর কিন্তু পারফরমেন্স বা অ্যাক্টিং যথেষ্টই অ্যাভারেজ। তো ওভারঅল এই সিনেমাটাকে আমরা যে স্কোর দিতে পারি আর কি, সেটা এই মুহূর্তে আপনার স্ক্রিনে ভিজিবল অন ভেরিয়াস গ্রাউন্ডস, এবং এগুলোকে যদি আমরা 5টাকে অ্যাভারেজ করি তাহলে দাঁড়ায় 6/10। তো আমাদের ওভারঅল ভার্ডিক্ট হচ্ছে এটা ওয়ান টাইম ওয়াচ। একবার দেখে ফেলুন নেটফ্লিক্সে গিয়ে যখন ফাঁকা থাকবেন, হ্যাঁ। দিয়ে দেখুন, ভুলে যান এবং নেক্সট মুভির জন্য আবার এসএনএস মুভি কোয়েস্টে চলে আসুন। টাটা। টাটা।